আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনার জমির যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে যদি বর্গা দেখায়, মানে অর্থাৎ আপনার জমির যে রেকর্ড সেই রেকর্ডে আপনার জমির অংশের পাশে বর্গা বলে লেখা থাকে এবং সেটা নিয়ে আপনি সমস্যার মধ্যে থাকেন। আপনি চাইছেন যে এই বর্গাটাকে কাটিয়ে সেটাকে রায়ত সম্পত্তিতে কিভাবে আনা যায়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে জমির রেকর্ড থেকে কিভাবে আপনারা বর্গা কাটাতে পারবেন, তার সহজ আইনি পদ্ধতি। তো নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জমির রেকর্ড থেকে বর্গা কাটার আইনি প্রক্রিয়া। অনেকেই জানেন না যে বর্গা কাটার জন্য কি কি শর্ত পূরণ করতে হয় বা কিভাবে আবেদন করতে হয়। তাই আজ আমি আপনাদের জন্য একটি সহজ ও স্পষ্ট গাইডের মাধ্যমে বুঝিয়ে বলবো। তাই পুরো ভিডিওটা দেখুন, কারণ এখানে আমি এমন কিছু কিছু টিপস আপনাদেরকে বলবো যেগুলো আপনারা যদি ঠিকভাবে ফলো করেন, তাহলে আপনারা আপনাদের যে দলিলে যে বর্গা শব্দটি লেখা রয়েছে অর্থাৎ রেকর্ডে যে বর্গা শব্দটি লেখা রয়েছে সেটা কিন্তু আপনারা কাটতে পারবেন। তো প্রথমে বলবো যে বর্গা জিনিসটা কি। বর্গা যদি আপনার রেকর্ডে হয়ে থাকে সেটার বিষয় সম্পর্কে আপনার জানা উচিত যে বর্গা বলতে কি বলতে চাইছে। তো অনেকেই জানেন ব্যাপারটা, যারা জানেন না তাদেরকে জন্য এটা, যে বর্গা হলো এমন একটি ব্যবস্থা যেখানে জমির মালিক তার জমির একটি অংশ অন্য একজনকে চাষের জন্য দেন এবং বিনিময়ে ফসলের একটি ভাগ তিনি পান। এই প্রথা 1976 বা 78 সালে যে বামফ্রন্ট সরকারের সময় থেকে আইনের আওতায় আনা হয় এবং তখন থেকেই এই বর্গা সিস্টেমগুলো কিন্তু চলে আসছে। তাই এই বর্গার নামগুলোর অনেকেই অনেক ক্ষেত্রেই জমির রেকর্ডে কিন্তু রয়ে গেছে। বর্গা বহু প্রাচীন পদ্ধতি, কিন্তু এটা আইনের আওতায় আনা হয় 1978 সালে। তো তারপর থেকে যে জমির রেকর্ডগুলো হয়েছে, তো সেই অবস্থায় যাদের বর্গা ছিল সেগুলো কিন্তু বর্গা হয়েই রয়ে গেছে। তো এই বর্গা কাটানোর জন্য স্পষ্ট আইনি কিছু নিয়ম আছে, যেগুলো কিন্তু আপনি শর্তর সাপেক্ষে সেগুলো পূরণ করতে পারলে আপনি আপনার এই বর্গাটা কাটাতে পারবেন আপনার রেকর্ড থেকে। তো বর্গা কাটার জন্য কিছু শর্ত আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। তো সেই শর্তগুলো আমি এক এক করে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলি যে জমির রেকর্ড থেকে বর্গা কাটতে হলে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আপনাদের পূরণ করতে হবে। সবথেকে প্রথমে যেগুলো পূরণ করতে হবে সেগুলো হলো, আপনার জমিতে বর্তমানে বর্গাদারের দখল নেই, অর্থাৎ যার নাম বর্গায় রয়েছে তিনি বা তার কোনো উত্তরাধিকারী বর্তমানে জমিটি দখল করছেন না বা চাষ করছেন না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। যদি বর্গাদার বা তার বংশধর জমি এখনো দখল করে বসে থাকে, তাহলে কিন্তু বর্গা কাটাটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। দ্বিতীয় যে আপনার শর্ত, সেটা হচ্ছে উত্তরাধিকারীদের সম্মতি। অর্থাৎ বর্গাদারের কোনো উত্তরাধিকারী বা বংশধর যদি জীবিত থাকে, তাহলে তাদের কাছ থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট আপনাদেরকে নিতে হবে। এই এনওসিতে তাদের বলতে হবে যে বর্গা কাটার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। তো এই দুটো অত্যন্ত কঠিন দুটো কাজ। এই কাজগুলো কিন্তু খুব একটা সহজ কাজ না। সাধারণত দেখা যায় যারা বর্গাদার হয় বা বর্গাদার হিসাবে জমি চাষ করে আসছেন, তারা সেই জমির দখল কিন্তু বজায় রাখার চেষ্টা করেন। তো এমন যদি হয়ে থাকে যে আপনার জমি বর্গাদার চাষ করছে না, আপনি নিজেই চাষ করছেন এবং বর্গাদারের বংশধররা কোনো আপত্তি জানাচ্ছে না আপনাদের জমি চাষ করা নিয়ে বা উত্তরাধিকারীদের, তো সেই ক্ষেত্রে আপনি উত্তরাধিকারীদের থেকে একটা এনওসি সার্টিফিকেট আপনার লাগবে, যেখানে তারা নো অবজেকশন দিয়ে জানিয়ে দেবে যে তাদের কোনো সমস্যা নেই আপনি যদি বর্গা কাটাতে চান। তো এই দুটো গুরুত্বপূর্ণ শর্ত আমি আপনাদেরকে বললাম। এছাড়াও কিছু শর্ত আছে, যেমন দীর্ঘদিন দখল না থাকার প্রমাণ। বর্গাদার বা তার উত্তরাধিকারীগণ কতদিন ধরে জমিটি চাষ বা দখল করেননি তা প্রমাণ করতে হবে। অর্থাৎ দেখা যাবে যে 5 বছর, 7 বছর, 10 বছর ধরে বর্গাদার বা তার বংশের কেউ আপনার জমিতে আর চাষাবাদ করছে না, তারা কোনো রকম কাজে সেই জমিকে লাগাচ্ছে না। এর যদি আপনাদের কাছে কোনো কাগজ থাকে, তাহলে কিন্তু সেই কাগজটা সাক্ষী হিসাবে আপনি সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এবার একটা কথা, যেটা হচ্ছে প্রতিবেশীদের সম্মতি। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই পাওয়া সম্ভব যদি আপনার প্রতিবেশীরা বিষয় সম্পর্কে অবগত হয় এবং তারা জানে যে
এই বর্গাদার যিনি ছিলেন তিনি মারা গেছেন, বা তার পুত্ররা বর্তমানে জমি চাষ করছেন না বহুদিন ধরে, তো সেই ক্ষেত্রে প্রতিবেশীদের যদি সম্মতি থাকে, বা আপনার জমির আশেপাশের যে কৃষক বা জমির মালিকদের কাছ থেকে যদি আপনি এনওসি নিতে পারেন, তাহলে কিন্তু লিখিতভাবে তারা এই এনওসিতে বলবেন যে বর্গাদার বা তার উত্তরাধিকারীরা দীর্ঘদিন ধরে জমিটি দখল করেননি, অর্থাৎ প্রায় বছর 8-10 ধরলো তারা এই জমি ব্যবহার করছে না, এবং জমিটি বর্তমানে কোনো বর্গাদারের অধীনে নেই। তো এই সব যদি থেকে থাকে, তো সেগুলো আপনার প্রমাণ হিসাবে আপনাকে প্রথমে জোগাড় করে নিতে হবে। বর্গাদারের মৃত্যুর সনদ যদি প্রযোজ্য হয়, অর্থাৎ বর্গাদার যদি মারা গিয়ে থাকেন, তাহলে তার মৃত্যুর সনদ অর্থাৎ তার ডেথ সার্টিফিকেট এবং উত্তরাধিকারীদের যে তালিকা তৈরি করতে হবে, যদি তিনি জীবিত থাকেন তাহলে তার কাছ থেকে এনওসি নিতে হবে। তো মোদ্দা কথা পরিষ্কার, আপনার জমি যে বর্গাদার দখল করছেন তিনি বা তার পুত্র বা তার যারা উত্তরাধিকারী রয়েছেন তারা যদি আপনাকে এনওসি দিয়ে দেয় যে হ্যাঁ আপনি বর্গা কাটান, তাহলে আপনি বর্গা কাটাতে পারবেন খুব সহজে। এটা হচ্ছে সব থেকে সহজ কথা। এবার যদি না দেয়, সেই ক্ষেত্রে বিভিন্ন রকম আইনি প্রক্রিয়া রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এর মধ্যে দিয়ে যেতে পারেন। তো সেটার বিষয়টাও আমি আলোচনা করব। তো আরও কিছু কথা আপনাদেরকে বলি, যেমন যে বর্গা কাটানোর যে আইনি প্রক্রিয়া। তো বর্গা কাটানোর জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। তো সবথেকে প্রথমে আপনাকে বিএলও বিএলআরও অফিসে আবেদন করতে হবে। তো প্রথমে আপনাকে ব্লক ল্যান্ড অ্যান্ড রিফর্মস অফিস বিএলআরও বা পাবলিক গ্রিভান্স পোর্টালে লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে উত্তরের উপরে যে আমি যেগুলো শর্তগুলো উপরে বললাম, সেই শর্তগুলোর প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদন অনলাইন বা অফলাইনে করা যায়। অনলাইনে আবেদনের জন্য 10 টাকা কোর্ট ফি দিতে হয়। এটা কিন্তু আমি জাস্ট আপনাদেরকে বললাম আবেদনের একটা পদ্ধতি। আপনি এই সমস্ত ডকুমেন্টস, নো অবজেকশন সার্টিফিকেটগুলো নিয়ে গিয়ে বিএলআরও অফিসে ফার্স্টে আপনাকে আবেদন করতে হয়। আবেদন জমা এবং রিসিভিং কপি। আবেদন জমা দেওয়ার পর বিএলআরও অফিসের রিসিভিং সেকশন থেকে একটি রিসিভিং কপি আপনাকে দেবে, যে অর্থাৎ রিসিভিং মানে হচ্ছে আপনি আবেদনটা দিয়েছেন, সেই আবেদন বিএলআরও গ্রহণ করেছে। এই কপি দিয়ে আপনাকে পরবর্তী প্রক্রিয়ার জন্য অফিসের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে হবে নিয়মিত। আচ্ছা, এরপর আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে আরআই তদন্ত। আপনি আবেদন জমা দেওয়ার পর এই তদন্ত শুরু হয়। ঠিক আছে, এখানে আবেদন জমা দেওয়ার পর আরআই বলতে রেভিনিউ ইন্সপেক্টরকে বোঝায়। আপনার জমির বিষয়ে তদন্ত করবেন। তিনি একটি রিপোর্ট তৈরি করবেন যা বর্গা কাটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আরআই এর রিপোর্ট আপনার পক্ষে থাকে, তাহলে বর্গা কাটার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মোদ্দা কথা হচ্ছে এই যে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছেন অর্থাৎ আরআই, ইনি আপনার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তদন্ত করবেন, এবং এনার যে লিখিত তদন্তের রিপোর্ট সেটাই কিন্তু একরকম ফাইনাল হয়ে যাবে। তারপর হচ্ছে এই আরআই রিপোর্টের যে তদন্ত হবে, তদন্তের পরে আপনার কিন্তু ফাইনাল শুনানি ও ডিএলআরওর অনুমতি আপনার দরকার হবে। অর্থাৎ এই রেভিনিউ ইন্সপেক্টরের রিপোর্টে শুনানি অফিসারের কাছে পাঠানো হবে। যদি তারা বর্গা কাটতে না চান, তাহলে আপনাকে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিস থেকে অনুমতি নিতে হবে। এখানে ডিএলআরও নির্দেশ পেলে বিএলআরও বর্গা কাটতে বাধ্য হয়। তো ডিএলআরও এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায়। যদি আপনার আরআই থেকে যদি ঠিকঠাকভাবে বর্গা কাটার কোনো সলিউশন না পান, তখন আপনি ডিএলআরওতে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনাদের লাস্ট পথ থাকে, সেটা হচ্ছে আদালতের পথ। আদালতের পথটা কি? যদি বিএলআরও আপনার আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে আপনি যে রেভিনিউ ইন্সপেক্টরের রিপোর্ট ও অন্যান্য কাগজপত্র নিয়ে আইনজীবীর সাথে কথা বলুন এবং আদালতে মামলা দায়ের করতে পারেন। তো আদালতে মামলা দায়ের করার যে পথ, সেটা কিন্তু এই পথগুলোর মধ্যে দিয়ে অতিক্রান্ত হওয়ার পরে করলে তবে তার সুফল আসার সম্ভাবনা বেশি পরিমাণে থাকে। তো এই হলো বেসিক পদ্ধতি, সাধারণ পদ্ধতি। তো যেটা শুরু হয় আপনার এনওসি থেকে এবং শেষ হয় আরআই রিপোর্টে গিয়ে। তো এটা হলো বর্গা কাটানোর সবথেকে সহজ এবং প্রচলিত পদ্ধতি। গুরুত্বপূর্ণ কিছু কথা যেমন হচ্ছে, এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। বর্গা কাটার প্রক্রিয়া কিন্তু সময় সাপেক্ষ। 1-2 মাসে কাজ হয়ে যাবে না একদমই। নিয়মিত অফিসে যোগাযোগ রাখতে হবে আপনাকে। সব কাগজপত্র সংরক্ষণ করুন।
আবেদনের রসিদ, আপনি যে বিএলআর অফিসে আবেদন করবেন তার রসিদ, আপনি যে বর্গাদার থেকে এনওসি নেবেন সেই এনওসির কপি, আপনার যে যে রেভিনিউ ইন্সপেক্টর যেটা তদন্ত করবে সেইটার রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্রের কপি আপনাকে সঙ্গে রাখতে হবে। আরটিআই এর সাহায্য আপনি নিতে পারেন। যদি যদি রেভিনিউ অফিসারের যে তদন্তের রিপোর্ট বা অন্য কোনো তথ্য পেতে আপনার সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে রাইট টু ইনফরমেশনে আবেদন করে সেই তথ্য বার করতে হবে। এমন হতেই পারে যে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আরআই তদন্ত হলো, সেই তদন্তের রিপোর্ট আপনার কাছে এসে পৌঁছাচ্ছে না, দেরি হচ্ছে। সেক্ষেত্রে আপনি আরটিআই করে সেই তদন্তের রিপোর্ট কিন্তু দ্রুত পেয়ে যেতে পারেন। অবশ্যই আইনজীবীর পরামর্শ আপনার নেওয়ার প্রয়োজন হতে পারে এই পদগুলোকে একটু সহজ সরল করার জন্য। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বিশ্বস্ত আইনজীবীর সাথে যোগাযোগ করুন। তো শেষে একটা কথাই বলবো যে জমির রেকর্ড থেকে বর্গা কাটার যে আইনি প্রক্রিয়া সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি এই ভিডিও আপনাদের কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে পরবর্তী ভূমি সংক্রান্ত ভিডিওগুলো আপনি মিস করবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।